নমস্কার, আমি আশালতা। আজকে আমি চাল কুমড়োর ডালনা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক একটা সহজ রেসিপি। এখানে আমি আলু নিয়েছি আর চাল কুমড়ো নিয়েছি, প্রায় সম পরিমাণে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে জিরা, লঙ্কা, আদা, টমেটো আর কাজু একসাথে বেটে নেব। খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। গ্যাসটা এখন মিডিয়াম টু হাইতে রেখে এইটা করতে হবে। বেশি স্লো গ্যাসে করলে চাল কুমড়ো নরম হয়ে যাবে, ভাজা হবে না। তো ভেজে নেব, তার জন্য নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবারে একটা ফোড়ন দিয়ে দেব, তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরা। 10-15 সেকেন্ড হয়ে যাওয়ার পরে এবারে একটু নেড়ে দেব। এবারে দিয়ে দেব যে মশলাটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। কাজু, টমেটো, তারপরে জিরা, লঙ্কা, আদা, আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার একটু জল, আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটু মশলা থেকে তেল ছাড়ছে। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা এখানে পারলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তবে এখানে গরমের সময় বলে আমি কাঁচা লঙ্কা আর কম করে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চাল কুমড়োটা। এবারে দিয়ে মশলার সাথে একটু ভেজে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। চাল কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই মতো নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনি যদি আপনাদের পছন্দ না হয় তো আপনারা না দিলেও চলবে, তবে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে ভালো লাগে। যাই হোক, এটা ভাজা করে এবারে ঢাকা দিয়ে রান্না করেছি। এগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো এখানে অল্প একটু ঘি। 1 চামচের মতন আমি ঘি ব্যবহার করব। এবার এটা হয়ে গেছে, 2-3 মিনিট রেখে দিয়ে তারপরে এটা পরিবেশন করা যাবে। এবারে এইটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আশা করছি ভালো লাগবে এই নিরামিষ চাল কুমড়োর ডালনার রেসিপিটা। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।